খলিফা আব্বাসীয় খলিফা খলিফা আল মানসুর তিনি এই বাগদাদকে এস্টাবলিশ করেছিলেন 30 জুলাই 1762 তে এবং বাগদাদকে ঘোষণা করে দিয়ে এস্টাবলিশ করে তিনি রাজধানী ঘোষণা করেছিলেন খলিফা আল মানসুর। এবং এই খলিফা আল মানসুর তিনি তার রাজত্বকালে এই বাগদাদকে খুব সুন্দরভাবে সাজিয়েছিলেন। একটা সময় এলো যখন এই বাগদাদ ইলমের মারকাজ মারকাজে ইলমি পিপাসুদের তালবে ইলমের সর্বশ্রেষ্ঠ জায়গায় পরিণত হলো। বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ওলামায়ে-কেরাম বিভিন্ন তালবে ইলম এই বাগদাদে আসতো শুধু ইসলাম ধর্মকে রিসার্চ করার জন্য, গবেষণা করার জন্য। কেন এই বাগদাদে রয়েছে সব থেকে বড় লাইব্রেরি বাইতুল হিকমা, বিভিন্ন মনীষীদের লেখা কিতাবে বই। এই বাগদাদে সর্বপ্রথম চেঙ্গিস খান উত্তরসূরি হালাকু খান, এই হালাকু খান 1217 থেকে নিয়ে 52 পর্যন্ত তার শাসন কার্য পরিচালনা করেছে। এবং একটা সময় এই হালাকু খান মীর জাফরের বেশি ঢুকে এই বাগদাদ শহরকে পুরো আক্রমণ করে বসল এবং টানা 29 জানুয়ারি থেকে নিয়ে 10 ফেব্রুয়ারি পর্যন্ত টানা 13 দিন এই বাগদাদকে ধ্বংস করার জন্য সে সমস্ত তার শ্রম দিয়ে দিল। একটা সময় 13 দিনের মধ্যে বাগদাদের সমস্ত ঐতিহ্যবাহী যত বাইতুল হিকমার সমস্ত বই সবকিছু খলিফা আল মুস্তাসিমকে গণহত্যা, সবার সামনে সমস্ত প্রজাকে প্রকাশ্য তলোয়ার দিয়ে হত্যা, এই বাগদাদের সমস্ত বই বাইতুল হিকমার সমস্ত মনীষী লেখার বই কিতাবকে দজলা নদীতে ফেলে দিয়ে এই বাগদাদকে পুরো শেষ করে দিয়েছিলেন এই হালাকু খান। সব থেকে ইন্টারেস্টিং মজার বিষয় হচ্ছে যখন মুসলিম উম্মাহদের ঐতিহ্যবাহী সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক এমনি সময় কিছু মুসলিম উম্মাহ তাদের একটি অর্গানাইজেশন তৈরি করে, অনুষ্ঠান তৈরি করে বাহাসাত তাকরারের মধ্যে লিপিবদ্ধ হচ্ছে। আর এই বাহাসাত তাকরারের মেইন মওজু দিয়েছে কি জানেন? আমরা তো মিসওয়াক করি, এই মিসওয়াকটা আমরা উপর মারি দিয়ে করব শুরু না নিচে মারি দিয়ে শুরু করব। যখন মুসলিম উম্মাহকে ওই বাহাস তাকরার না করার থেকে তলোয়ারকে হাতে নিয়ে এই হালাকু খানের বিরুদ্ধে যুদ্ধ করে বাগদাদকে বাঁচানোর দরকার ছিল, সেই মুসলিম উম্মাহরা ফালতু একটা মাসলাকে কেন্দ্র করে বাহাস তাকরারের মধ্যে লিপিবদ্ধ করে আজকে বাগদাদ শহরকে তারা নষ্ট করে ফেলেছে। যখন তাদের দরকার ছিল যুদ্ধ করার, তখন তারা বাহাস তাকরা মাসলাক শুরু করেছিল। আর ঠিক প্রেজেন্ট টাইম এরকম পৌঁছে গেছে, সিরিয়াতে, লিবিয়াতে, ভারতবর্ষ থেকে শুরু করে সব জায়গায় যখন মুসলমান মার খাচ্ছে, আর ইতিমধ্যে শুধু আমাদের সব জায়গায় আলে হাদিস হানাফি কনফারেন্স হচ্ছে। সম্মানীয় উপস্থিতি, তাহলে বিষয়টা কি? আমরা কিভাবে ঐক্য হব? যদি শরিয়াতে আমাদেরকে ঐক্য হওয়ার জন্য বলে, তাহলে আমরা এত ডিভাইডেড কেন? আমরা কেন এত? আসলে মূল বিষয় হচ্ছে মাইন্ড অফ সেন্স, কনসেপ্চুয়াল মাইন্ড। আপনার যে মাইন্ড, আপনার যে মেমোরি, এটাকে চেঞ্জ করতে হবে, আপনার কনসেপ্টটাকে চেঞ্জ করতে হবে, তবেই আপনি একটি সুন্দর ঐক্য তৈরি করে সুখীময় একটি জীবন যাপন করতে পারবেন। এর মূল পয়েন্টই আছে ইসলামী হায়াতি এনজয় লাইফ। আপনি ঐক্যবদ্ধতা করে কিভাবে আপনার সুখীময় জীবন তৈরি করতে পারবেন। আর এই প্রত্যেকটা পয়েন্ট কোরআন ও হাদিসকে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিস্ট্রিকে আমি বেছে পয়েন্টগুলোকে সাজিয়েছি। সম্মানীয় উপস্থিতি, পৃথিবীর সূচনা লগ্নে কি এমনটা ছিল? আমরা কি ঐক্য ছিলাম না? আমরা কি এক ছিলাম না? আমরা এক ছিলাম। আমাদের ঐক্য থাকার দরকার আছে। ভাই, একটি হাদিস আপনাদেরকে শোনাই। দুইজন সাহাবী ছিল,
দুইজন সাহাবী এমন জায়গায় উপস্থিত যেখানে কোনো পানির সন্ধান নেই। এখন তায়াম্মুম করে দুইজন সাহাবী নামাজ আদায় করেছে। তো দুইজন সাহাবী নামাজ আদায় করার পর আবার পানির সুব্যবস্থা দিয়েছে। এক সাহাবী আবার পানি দিয়ে উযু করে নামাজ আদায় করে নিল। তো এখন দুটো বিষয় হলো, এক সাহাবী তায়াম্মুম করে নামাজ পড়ার পর আবার পানি দিয়ে উযু করে নামাজ আদায় করলো, আর এক সাহাবী শুধু তায়াম্মুম করে যে নামাজটা পড়েছিল ওই নামাজেই হয়ে গেল। এখন দুটো বিষয় দেখা গেল। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ঘটনার বৃত্তান্ত খুলে বলল। বিশ্বনবী বললেন যে ব্যক্তি তায়াম্মুম করে নামাজ আদায় করেছে ইউসাল্লি, এর নামাজ আদায় হয়ে গেছে। আর যে ব্যক্তি উযু করে তায়াম্মুম করে আবার উযু করে নামাজ আদায় করেছে এর নামাজ সঠিক হয়ে গেছে। তোমরা খবরদার ডিভাইড দিয়ে দিও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বিশ্বনবী গভর্নর, তিনি একটি ইমাম মোতায়েন করেছেন। এক সাহাবী নামাজ পড়েছেন, নামাজ পড়াতে পড়াতে সেই সাহাবী অনেক রকমের কোরআন তেলাওয়াত করা হয়। আমাদের কিন্তু কোরআন তেলাওয়াত করা আমাদের পক্ষে জায়েজ নয়, জানেন তো, অনেক রকম ভাবে কোরআন তেলাওয়াত করা হয়। তো যাক, আমি আপনাদেরকে एग्जांपल দেওয়ার জন্য বলছি। আমরা মূলত সূরা যুহাকে ওয়াজ-যুহা ওয়াল-লাইলি ইযা সাজা এরকম ভাবে পড়ি, কিন্তু এক সাহাবী নামাজে পড়ছে ওয়াদ-দুহি ওয়াল-লাইলি ইযা সাজি মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালি। নামাজ এখন শেষ হয়েছে, ওর ঘাট ধরেছি, আরে আমরা পড়ি ওয়াদ-দুহা আর তুমি পড়ো ওয়াদ-দুহি, চলো বিশ্বনবীর কাছে চলো। বিশ্বনবীর কাছে যাওয়ার পর খুলে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন ইমাম পাঠিয়েছেন? আমরা পড়ি ওয়াদ-দুহা আর তুমি পড়ো ওয়াদ-দুহি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার, জিবরাইল আলাইহিস সালাম আমাকে ওয়াদ-দুহাও শুনিয়েছে ওয়াদ-দুহিও শুনিয়েছে। সুবহানাল্লাহ। খবরদার, ওয়ালা তাতাফাররাকু ফি, মত পার্থক্য ডিভাইড হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ডিভাইডকে পছন্দ করতেন না। পৃথিবীর সূচনা লগ্নে